বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এখানে অনেকে যায়, অনেক মূর্খ লোকও যায়, মোটামুটি জানে না বা অনেক বেনামাজিও যায়, আস্তে আস্তে যায়, তারপরে নামাজ পড়ে মোটামুটি ইসলামের আহকাম পালন করে। ওটা কি শরীর সম্মত? দাওয়াতি কাজটা যদিও একজন আমাদের দেশে প্রচলিত যে তাবলিগ আছে সে সম্পর্কে জানতে চাইছেন যে ওদের সাথে যাওয়া এটা কি শরীয় সম্মত কিনা। আমরা বলবো যে তাবলিগের মূল ব্যাপারটা হচ্ছে যে তাদের যে বই পাওয়া যায় তাবলিগ নেশাব, ওটার মধ্যে অনেকগুলা আপনার কিসসা কাহিনী আছে যেগুলো অনেকগুলো শরীয়ত বিরোধী, যেগুলোর মধ্যে আপনার শিরিক, এমনকি বেদাত সবগুলো পাওয়া যায়, বিশেষ করে কাহিনীগুলোর মধ্যে। আর হাদিসগুলো অনেকগুলো আছে দুর্বল হাদিস, কোন আয়াত তার দুর্বল হইতে পারে না, এটা তো সামান্য, কিন্তু হাদিস আছে কি একটু বেশি, তারপরে আছে কিসসা কাহিনী অনেক বেশি। প্রত্যেকটা ফাজাইল নামাজ, ফাজাইল দুরূদ, প্রত্যেকটার মধ্যে কিসসা বেশি। আর কিসসার মধ্যে সব সমস্যা, কিসসা কোনো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখা যায়নি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, সুতরাং এটা বাড়তি কাজ করছে। যাই হোক, তাবলিগের যে আসল উদ্দেশ্য হয়েছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, যে কেউ যদি শরীয়তের কোনো কিছু জানে সুস্পষ্টভাবে সেটা আরেকজনের কাছে পৌঁছাই দেবে। আর এই চেতনা নিয়ে মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি তাবলিগের কাজ শুরু করেন, কারণ উনি দেওবন্দের পড়ুয়া, আপনার দেওবন্দি আলেম। কিন্তু উনি যখন দেখলেন যে এলাকার মানুষগুলা এরকম নামাজ থেকে গাফিল, এদেরকে দাওয়াত দেওয়ার কোনো মানুষ কেউ চেষ্টা করতেছে না, তখন তিনি প্রথমে চালু করেন কিভাবে, টাকা দিয়ে চালু করেন। কেউ আসতে চায় না, উনি কতগুলো মানুষ কামলা দিতে যায়, ওদেরকে বললেন যে এই শুনো, তোমরা প্রত্যেক দিন কামলা দিতে কয় টাকা খাও, কামলা দিয়ে কয় যে এত টাকা পাই, তাইলে আসো আমার সাথে পুরো দিন, আমি যেটা কই এটাই শুনবা, আমি যেটা বলি এটা শুনবা, আমার কাছে থাকবা, বিকেলবেলা হলে তোমরা ওই পয়সা নিয়ে চলে যাবে। যখন এরকম সপ্তাহখানিক ওদেরকে ট্রেনিং দিছে, দেখলে যে ভালো কথা, অনেক কিছু শিখিয়েছে, পর এক সপ্তাহ পরে আমাদের আর পয়সা দেওয়া লাগবে না, আমরা আসি, আপনার সাথে আসি। তাহলে এই যে চেতনা, যে মানুষকে সঠিকের দিকে নিয়ে আসা, এটা হচ্ছে আসল চেতনা নিয়ে উনি এগুলো চালু করছেন। কিন্তু পরবর্তীতে ওনার জামাই, ওনার ভাতিজা যিনি কি মাওলানা জাকারিয়া সাহেব, ওনাকে বলছে উনি যে একটা নেশাব ঠিক করার জন্য যেন তাবলিগি ভাইয়েরা পড়তে পারে। কিন্তু উনি যখন সুস্থ ছিলেন তখন তিনি কিন্তু সেটা লেখেন নাই। যখন ডাক্তার মানা করে দিয়েছে তার অসুস্থতার কারণে যে আপনি ব্রেনের কোনো কাজ করতে পারবেন না, তখন উনি ভূমিকার মধ্যে লিখছিলেন যে তখন আমি মনে করছিলাম এটাই আমার সুবর্ণ সুযোগ আমার চাচার কথাটা রাখার জন্য। তখন সে মুখস্থ থেকে, তার ব্রেন থেকে এই কথাগুলো লিখছে। আর ব্রেন তো তখন সবল ছিল না, এই কারণে সব এই যে কিসসা কাহিনী এই সমস্তগুলো উনি এখানে লিখছেন। সুতরাং এটা হচ্ছে আসল সমস্যা। নতুবা আপনি যদি দাওয়াতে যান, মানুষকে যদি কল্যাণের দিকে ডাকেন, আপনি ভুল কোনো কথার দিকে না ডাকেন, তাহলে এটা সমস্যার কিছু হয় না। আর প্রাথমিক পর্যায়ে এটার বিরুদ্ধে আপনি কঠিনভাবে নামলে কখনো সফল কাম হইতে পারবেন না। অনেকে আসে খালি খেলে এটার পিছনে কঠিনভাবে নামে। কঠিনভাবে নামার কি আছে, যে ভাই আপনি আপনারটা করেন, কিন্তু যাচাই করেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা। কারণ আমি তো অসত্যের উপর চললে তো জান্নাত আমার মিলবে না, অন্য ব্যক্তির কথা আমাকে যাচাই করে নিতে হবে। এই চেতনা ঢুকিয়ে দিতে পারলে দেখা যায় যে ওই লোকটা আপনার সত্যের দিকে চলে আসবে। কিন্তু আপনি ওটার বিরুদ্ধে করলে কল্যাণের বিরুদ্ধের মতো হয়ে যায়। কারণ একজন মানুষকে আপনি কোনোভাবে বুঝাইতে পারবেন না, তাহলে ওই বিরুদ্ধে করলে বলবে যে তুমি কি মানুষ চাও মানুষের নামাজ না পড়ুক, এই বছরে নামাজ পড়ায় মানুষকে। আমরা বলবো ঠিক আছে, এটা প্রাথমিক কাজ, কিন্তু তারপরের কাজ তাবলীগে ফাজাইল শিক্ষা দেয়, ফজিলতের কথা শোনায়, যার কারণে মানুষ আমলের দিকে কি একটু আকৃষ্ট হয়। কিন্তু পরবর্তীতে এখানে তো শেষ নাই, মাসলা মাসাইল তো জানতে হবে। শরীয়ত না শিখলে কি আমল করবে শেষ পর্যন্ত, এই কারণে তার জ্ঞানের দরকার। এই কারণে ইলিয়াস সাহেব বলছে তাবলীগীদেরকে তোমরা ফাজাইলের কথা নিজেদের মধ্যে পড়াপড়ি করো, কিন্তু কোনো এলাকায় গেলে কোনো বড় আলেমের সাথে সাক্ষাৎ হলে তার থেকে মাসালা জানে নেবে। কিন্তু এটা এখন চলে না। তো আমরা বলবো যে এটা প্রাথমিক কাজ, আপনার মাসালা জানতেই হবে, এই কারণে বড় আলেমের শরণাপন্ন হতেই হবে। সুতরাং এটার উপর আপনি আজীবন তো থাকতে পারেন না। দেখা যায় একজন মানুষ শুধু তাবলীগের চিল্লে লাগাইতে আসে 30-40 বছর 50 বছর। আরে আপনি কি ক্লাস মানে একটা কি প্রাথমিক স্কুলে কি মানুষে কি 30 বছর কাটায় নাকি? নাকি এতে ওটা ছাড়ে আপনার হাই স্কুলের দিকে যাবে। তো এখন একজন 30 বছর 35 বছর 40 বছর শুধু এটার মধ্যে লাগাইতে প্রাথমিক লেভেলে থাকে গেল, এটা তো অযৌক্তিক কাজ। আপনাকে শিখতে হবে একজন বড় আলেম ধরে, তার কাছ থেকে আপনার সঠিক জ্ঞান অর্জন করতে হবে, বই পড়তে হবে। ওটা তো ফাজাইলের বই, তাবলীগ নিয়ে আসা আসলে কি ফাজাইলের বই। এই কারণে ফাজাইলে আমালও তার নাম, ফাজাইলে আমাল তাবলীগ নিয়ে আসা বলে। সুতরাং এটা ওদেরকে বুঝাইতে হবে। কিন্তু আপনি যদি এমনি খামখেয়ালি বিরোধিতা করেন, বলেন যে না এটা শরীয়তে নাই, 3 দিন 4 দিন 40 দিন, ঠিক না,
3 চিল্লা এগুলো বা 1 সাল লাগানো, আর এগুলো তো আমরা যে প্রোগ্রাম করে অনেকে মাহফিল করে 3 দিন 7 দিন, তাহলে এটাও তো বেদাত হওয়ার কথা, ঠিক না? এটা হচ্ছে সাময়িকভাবে কেউ নিজের সুবিধা অনুযায়ী টাইম ঠিক করে যে আমি এখানে এত সময় লাগাবো, এখানে একটা কাজ, এটা হচ্ছে নিজের প্রোগ্রাম অনুযায়ী মানুষের কাজ করবে, এটাতে কেউ সওয়াব মনে করে না। কিন্তু আসল ব্যাপার হচ্ছে ওই যে ভুল শিক্ষা, যে সঠিক শিক্ষা ওখানে দেওয়া হয় না। এই যে কি আপনার যুগকে যুগ চলে যাইতেছে সেই ফাজাইলের কথা শুনে নিজের জীবনটা কাটিয়ে দিতেছে, অথচ দেখা যায় আমলের মধ্যে তার আমলের মধ্যে ভুল। এই কারণে তাদেরকে এটাই বলতে হবে যে আপনাকে আরো উপরের দিকে যাইতে হবে, আপনাকে সঠিক শিক্ষা অবশ্যই গ্রহণ করতেই হবে, বড় আলেমদের পরামর্শ নিতে হবে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি মলফুজাত দেখতে পারেন, কারণ আপনার ইলিয়াস সাহেবের মলফুজাত একটা বই আছে, ওনার বাণীর সমগ্র। সুতরাং ওনার যে ডিরেকশনগুলো আছে সেগুলো তো মানতে হবে। যিনি প্রতিষ্ঠাতা উনি কি বলছেন? উনি তো বলেন নাই যে আপনার আজীবনে এটা ফজিলত শুনতে, উনি বলছেন যে বড় আলেম দেখলে ওর থেকে মাসালা শিখতে। এটা তো উনি মাসালা শিখার জন্য উনি কি এটা দল এটা তৈরি করেন নাই যে শুধু এখানে মাসালা শিক্ষা দেয়। এখানে কোনো মাসালা শিক্ষা দেওয়া হয় না। যদি কেউ শিক্ষা দেয় এটা নিয়ম বিরুদ্ধভাবে শিক্ষা দেয়। এটা কাজ ছিল না। যদি কোনো বড় আলেম তাবলীগের গ্রুপের মধ্যে থাকে সে শিক্ষা দিতে পারে, তার যোগ্যতা আছে। কিন্তু সাধারণ লোকে একজন আরেকজনকে শিক্ষা দিবে, সেটা সূরা শিক্ষা দিতে পারে, কোরআন তেলাওয়াত অথবা নামাজের পদ্ধতি কমপক্ষে যেটা সচরাচর মানুষে জানে, কিন্তু সার্বিক ব্যাপার তো জানবে না। এরা অনেক ব্যাপার জানে না, শুধু সাধারণ ব্যাপার না। আমি এবার যখন এক মসজিদে খুতবা দিয়েছি, ঘটনাচক্রে ওই মসজিদের মধ্যেই আপনার জুমার নামাজ পড়ছিল আমাদের সেই লক্ষ্মীপুরের তাবলীগের মেইন আমির যিনি, উনি একজন প্রফেসর, নাম করা ভালো শিক্ষিত মানুষ, বইপত্র লেখে। যে উনি হঠাৎ করে খুতবার পরে যখন নামাজ টামাজ শেষ হয়েছে আসি বললেন, কয়েকটা প্রশ্ন করলেন আমাকে, কারণ অনেক কথা বলছি, কয়েকটা হাদিস আমি বলছি সে জীবনে শুনে নাই, অথচ দীর্ঘ 30-40 বছর সে তাবলীগের সাথে জড়িত। কারণ এরা শুনবে কোথায় থেকে? একটা চক্রের মধ্যে আসে। হ্যাঁ, সুতরাং এখানে ভালো মানে নতুন কি শিখবে? বলে যে এটা তো আমি শুনি নেই। আপনি এখন এটা শুনি নেই, এটা বলা আপনার জন্য ভুল। বললাম যে এটা ভুল, আপনি বরং এটা গণেন যে আমি কয়টা জানছি, আরো জানা লাগবে। আপনি জানেন না এরকম গণি সারতে পারবেন? আপনি কিভাবে বলেন এটা শুনি নাই? না শুনলে এটা কি ভুল হয়ে যায় নাকি? বরং আপনার তো জানার খুবই সামান্য। হ্যাঁ, আপনি আজকে অ্যাড করেন জানার সাথে যে আজকে নতুন একটা জানলাম। আপনি এখন এটার বিরোধিতা করতে আসেন এটা আমি শুনি না। আপনি না শুনলে কি শরীয়তে নাই নাকি? শরীয়তে তো আছে, এটা তো পুরান কথা, এটা হাদিসের মধ্যে রসুল বলে গেছেন, এটা তো আমি মুখ দিয়ে বানাই বলে নাই। হ্যাঁ, পরে বলে যেন মাশাআল্লাহ একটা সুন্দর হাদিস শুনলাম। তো এই জাতীয় মানুষের আপনার ওই গণ্ডি থেকে বাইরে আসতে হবে। মানুষকে সঠিক শিখার জন্য অন্য সোর্স অবলম্বন করতে হবে। কারণ প্রত্যেকটা ফেরকা একটা চক্রের মধ্যে থাকে। যে কোনো ইসলামী দল তার একটা টার্গেট আছে, টার্গেট ভিত্তিক সে অগ্রসর হয়। পূর্ণাঙ্গ ইসলাম কোনো দল শিক্ষা দেয় না। হ্যাঁ, যদি শিক্ষা দেয় দায়ীরা শিক্ষা দিতে পারে। যারা নিরেট দাওয়াতি কাজ করে দল মত তাদের কোনো মাথার মধ্যে থাকে না যে মানুষকে শুধু আমি কোরআন হাদিসের কথা শিক্ষা দিব, তাদের কাছে পাওয়া যেতে পারে। কিন্তু আপনার যে কোনো দল তার একটা টার্গেট থাকে, ওই টার্গেট ভিত্তিক সে অগ্রসর হয়। তার কি সংবিধান থাকে, হ্যাঁ, তার ম্যানিফেস্টো থাকে, সব কিছু। সুতরাং সে তার টার্গেটের অনুযায়ী অগ্রসর হবে। বরং সে দলকে রক্ষা করার জন্য অনেক জায়গায় ছাড় দিতে বাধ্য হবে, কিন্তু একজন দায়ী ছাড় দিতে রাজি হবে না, বরং সে চুপ করে থাকবে। কিন্তু প্রত্যেকে নিজের অস্তিত্ব, দলীয় অস্তিত্ব রক্ষা করা বাধ্যতামূলক, নইলে অস্তিত্ব শেষ করে দেবে। এই কারণে অনেক কিছু তাকে ছাড় দিতে হয়। সুতরাং দলীয় গণ্ডি থেকে বাইরে আসা ছাড়া সত্য পরিপূর্ণ ধর্ম পাওয়া খুবই কষ্টকর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।